যিশু একদিন পিতর, জন ও যাকবকে সঙ্গে নিয়ে প্রার্থনা করার জন্য কাছের পাহাড়টিতে গিয়ে উঠলেন। তিনি প্রার্থনা করছেন, এমন সময়ে তার মুখের চেহারা হঠাৎ কেমন যেন পাল্টে গেল। তার পোশাকটিও বিদ্যুতের মতো শুভ্র উজ্জ্বল হয়ে উঠল। হঠাৎ দেখা গেল মসি আর এলিয়, এই দুজন তার সঙ্গে কথা বলছেন। এরা এখনো মহিমময় রূপে আবির্ভূত হয়েছেন এবং এই বিষয়ে কথা বলছেন যে যিশু কিভাবে জেরুসালেমে তার সেই প্রস্থান সম্পূর্ণ করবেন। পিতর ও তার সঙ্গীরা মাঝখানে কখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন, হঠাৎ জেগে উঠে তারা যিশুর সেই মহিমা দেখতে পেলেন। আর যে দুজন তার পাশে দাঁড়িয়েছিলেন তাদেরও তারা দেখতে পেলেন। সেই দুজন যখন যিশুর কাছ থেকে চলে যাচ্ছেন, তখন পিতর যিশুকে বলে উঠলেন, গুরু, ভালোই হয়েছে আমরা এখানে আছি। আমরা ডালপালা দিয়ে তৈরি 3টি তাঁবুর ব্যবস্থা করব, আপনার জন্য একটি, মসির জন্য একটি, আর এলিয়ের জন্য একটি। তখন পিতর যে কি বলছেন তা তিনি নিজেই বুঝতে পারছিলেন না। তিনি যখন এই কথা বলছিলেন, সেই সময় একটি মেঘ এসে তাদের ঢেকে ফেলল। সেই মেঘের মধ্যে তলিয়ে যেতে শিষ্যরা ভয় পেয়ে গেলেন। তখন মেঘের ভেতর থেকে কার যেন কণ্ঠস্বর ধ্বনিত হলো, এ আমার পুত্র, আমার মনোনীত জন, তোমরা এর কথা শোনো। সেই কণ্ঠস্বর ধ্বনিত হবার পর দেখা গেল যে যিশু এখন একাই রয়েছেন। শিষ্যরা এই ঘটনা গোপন রাখলেন। যা কিছু তারা দেখেছিলেন সেই বিষয়ে তারা কাউকে তখন কিছুই জানালেন না। প্রভুর মঙ্গল সমাচার।